মধ্যম গ্রামে 2 থেকে 3 বছর ধরে গড়ে উঠেছিল বাংলাদেশি বস্তি। এসআইআর শুরু হতেই ফাঁকা বস্তি পড়ে থাকলো শুধু ঘরবাড়ি। এসআইআর এর আতঙ্কে জনশূন্য মধ্যম গ্রাম পৌরসভা 3 নম্বর ওয়ার্ড মাঠপাড়া এলাকা। গোটা গ্রামে 100-এরও বেশি পরিবার থাকতো বলে জানা গিয়েছে। তবে এসআইআর এর আতঙ্কে রাতারাতি উধাও সবকটি পরিবার। স্থানীয় মানুষদের অভিযোগ, এরা মূলত বাংলাদেশ থেকেই এসেছিল। এসআইআর এর কাজ শুরু হতেই এলাকা থেকে একে একে ভয়ে পালিয়ে গিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার মানুষজন কি বলছেন শুনুন। হ্যাঁ, প্রশাসন থেকে এখানে এসেছিল, দেখতে এসেছি। জবের থেকে এসআইআর যে ফর্মটা যে ডিক্লেয়ার করা হলো, তবের থেকে ওনারা চলে গেছে। কতজন ছিল? আপনারা তো পাশেই বাড়ি। আনুমানিক 100 থেকে 150 জন ফ্যামিলি এখানে। সারাদিন বাড়িতে থাকতেন এনারা? না, এনারা সারাদিন বাড়িতে, ও কিছু কিছু ফ্যামিলি থাকতো, আর কিছু কিছু ফ্যামিলি হচ্ছে আপনারা ভাবেন কাজে যেত সকাল সকাল, এইটুকু। তারপরে রাতে ফিরে আসতো আবার। তারপর কি হঠাৎ করে রাতারাতি সবাই চলে গেছে? হ্যাঁ, রাতারাতিই চলে গেছে। দিনে রাত্রে, বাচ্চা বয়স্ক সবাই, মানে ফুল ফ্যামিলি, মানে ওনারা যে কজন বস্তি ঘিরেছিল সবাই চলে গেছে। সব কি বাংলাদেশে? আর সেটা বলতে পারবো না অ্যাকচুয়ালি ওনারা বাংলাদেশি বা কোথা থেকে এসেছে, বাট ওনারা হুট করে এসেছেন, হুট করে চলে গেছেন। আপনাদের সাথে এমনি কথাবার্তা বলতো? কথা বলতো না। আপনি তো এখানকার আদিবাসী, কত বছর ধরে দেখছেন আপনি? আমি প্রায় 2-3 বছর, বলছি তো 2-3 বছর এনাদের আমি দেখেছি। আপনার নাম? আমার নাম গ্লোরিয়া ঘোষ। এটা কোন জায়গা? এটা হচ্ছে মধ্যমগ্রাম পাটুলি মাঠপাড়া। লোকজন ছিল, চলে গেছে এখান থেকে। ওরা বস্তি ওর সব বাংলাদেশের, তো ওই জন্যই চলে গেছে। এসআইআর এর আতঙ্ক, তার জন্য এখান থেকে বেরিয়ে গেছে। আমাদের কি বলবো, এখান থেকে চলে গেছে এই পর্যন্ত। আপনারা জানতেন যে বাংলাদেশ থেকে এসেছিল এরা মূলত, তাই তো? ওরা এখান থেকে বাংলাদেশ থেকে সব এসে এখানে বস্তি ছিল, বুঝলে? আচ্ছা। তারপর ওরা এখান থেকে বেরিয়ে চলে যায়। কোথায় গেল? বাংলাদেশেই? বাংলাদেশেই বেরিয়ে গেছে। এদের কি সব ভোটার কার্ডটা ছিল জানো? তা বলিও। কতদিন আপনি দেখছেন? আপনি তো এই মাঠেই তো চাষ করতে আসেন। আমাদের হাটবার আসলে এখানে চাষিদের মারলেই বেরিয়ে পড়ি। আমাদের এখানে বাড়ি নেই, ফালতু বলে তো লাভ নেই। তখন কি দেখতেন এদেরকে? হ্যাঁ, থাকতো, এটা জানো। কি নাম আপনার? আমার নাম আজিজুল হক। সেটা সঠিক আমি বলতে পারবো না, তারা ভোট দিত কি দিত না। আমি হচ্ছে এখানকার বাসিন্দা, আমি এখানে থাকি, বাট ওনাদের আমি দেখেছি অ্যাবাভ 2 ইয়ার্স ধরে এখানে রয়েছে ওনারা। বাট কী প্রসঙ্গে কী জন্য থাকতো সেটাও আমি জানি না। আর ওদের দেখেছি হচ্ছে যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয়, আমি দেখেছি ওনারা ভাঙড়ি কাজই করতো। আর জবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লেয়ার করেছে বা চালু করেছে, তবের থেকে হচ্ছে ওনাদের আমি দেখেছি যে একে একে চলে যেতে দেখেছি। এবার ভাবুন, আপনার জমি আপনি ভাড়া দিচ্ছেন, সেখানে তো আমাদের অবজেকশন জানানোর কোনো রাইট নেই। এবার যদি সরকারও এটা বলেছে যে ইন্ডিয়ায় এসে সবাই বসবাস করতে পারে, বা মেবি এখন হচ্ছে এই আইনটা চালু হয়েছে, তখন সবাই একতাই ছিল না। তাই যখন উনি ওনার জমি হচ্ছে ভাড়া দিয়েছেন, তখন আমাদের এখানে অবজেকশন জানানোর কোনো পয়েন্ট ছিল না। জমিটা আমি সঠিক বলতে পারবো না, কারণ ওইদিকে একজনের জমি। হ্যাঁ, এসআইআর চালু হতে পালিয়েছে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অন্য বস্তিতে ট্রান্সফার হয়েছে। এবার কোন বস্তিতে কি সেই বৃত্তান্ত অতটা জানি না। সঙ্গে না, মানে কিছু কিছু মানুষ রাত্রে গেছে, মানে যেরকম কিছু কিছু মানুষ রাতে গেছে, কিছু কিছু মানুষ দিনে গেছে। এবার একসাথে কিভাবে বেরিয়েছে, কিছু কিছু মানুষ আগে পেছে, এইভাবে গেছে।